মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে অস্থির এক অঞ্চল। এখানে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা, বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো থাকতেও কেন ইরানকে সহজে পরাজিত করা সম্ভব নয়? প্রথম কারণ, ইরানের ভৌগোলিক শক্তি। ইরান একটি বিশাল দেশ, যার চারদিকে রয়েছে দুর্গম পাহাড়, মরুভূমি এবং প্রাকৃতিক বাধা। এই কঠিন ভূখণ্ডে বড় আকারের স্থল আক্রমণ চালানো অত্যন্ত জটিল। ইতিহাস বলছে এ ধরনের অঞ্চলে যুদ্ধ কখনোই সহজ নয়। দ্বিতীয় কারণ, ইরানের ভিন্নধর্মী যুদ্ধ কৌশল। ইরান সরাসরি শক্তির লড়াইয়ে না গিয়ে ব্যবহার করে অসম বা গেরিলা কৌশল। তাদের রয়েছে উন্নত মিসাইল, ড্রোন এবং ছোট কিন্তু দ্রুতগামী নৌবাহিনী। এই কৌশল বড় শক্তির বিরুদ্ধে যুদ্ধকে করে তোলে অনিশ্চিত ও দীর্ঘমেয়াদী। তৃতীয় কারণ, ইরানের আঞ্চলিক প্রভাব। ইরান শুধু নিজেই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে তাদের মিত্র গোষ্ঠী রয়েছে। লেবানন, ইয়েমেন, ইরাক এসব জায়গায় সক্রিয় এই গোষ্ঠীগুলো যে কোনো সংঘাতকে বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে। চতুর্থ কারণ, জ্বালানি। বিশ্বের একটি বড় অংশের তেল যায় হরমুজ প্রণালী দিয়ে। এই গুরুত্বপূর্ণ পথের উপর ইরানের প্রভাব রয়েছে। যদি এখানে কোনো সংঘাত হয়, তাহলে বিশ্বব্যাপী তেলের সরবরাহ ব্যাহত হবে এবং তৈরি হবে বৈশ্বিক অর্থনৈতিক সংকট। পঞ্চম কারণ, পারমাণবিক সম্ভাবনা। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র ঘোষণা না করলেও তাদের প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে বিশ্বে রয়েছে উদ্বেগ। এই সম্ভাবনায় যে কোনো সরাসরি আক্রমণকে করে তোলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতিহাস আমাদের শিখিয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধ কখনোই সহজ নয়। ইরান ওয়ার এবং আফগানিস্তান ওয়ার প্রমাণ করেছে শক্তিশালী দেশও দ্রুত বিজয় অর্জন করতে পারে না। ইরানের ক্ষেত্রে সেই চ্যালেঞ্জ আরও বড় হতে পারে। সব কিছু মিলিয়ে ইরানকে পরাজিত করা শুধু একটি সামরিক চ্যালেঞ্জ নয়, এটি একটি জটিল বহুস্তরীয় বাস্তবতা, যেখানে একটি যুদ্ধ সহজেই রূপ নিতে পারে বৈশ্বিক সংকটে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়, যুদ্ধ নাকি শান্তি?